আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। ইসরায়েল ফিলিস্তিন সর্বশেষ যুদ্ধের আপডেট। জেনিনে ইসরায়েলি ভয়াবহ হামলা, আবারও 10 ফিলিস্তিনি নিহত। গাজা মৃতের সংখ্যা 10,800 ছাড়ালো। জানাবো এবার মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে লেবাননের হুমকি। দক্ষিণ ইসরায়েলে বড় বিস্ফোরণ, উত্তরে হিজবুল্লাহর ভয়াবহ একাধিক ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে যা বলছে বেলজিয়াম। এবং সর্বশেষ জানিয়ে দিব এবার বড় বিপদে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেলজিয়ামের নেতানিয়াহু। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। জেনিনে ইসরায়েলি হামলায় 10 ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে এবং শরণার্থী শিবিরে ইসরায়েলি বাহিনীর অভিযানে অন্তত 10 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য জানিয়েছে, খবর আল জাজিরার। বৃহস্পতিবার শরণার্থী শিবিরে তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। বেশ কয়েকটি বিস্ফোরণ এবং গোলাগুলিতে শহরের ওপরে কালো ধোঁয়া উঠতে দেখা গেছে। জেনিন থেকে আল জাজিরার সংবাদদাতা বার্নাস স্মিথ জানিয়েছেন, মাঝে মাঝে গুলির শব্দ শোনা যাচ্ছে, বিস্ফোরণ ঘটছে, ইসরায়েলি সামরিক ড্রোন উড়ে বেড়াচ্ছে। ভোরে শরণার্থী শিবিরে অভিযানের মধ্য দিয়ে এসব শুরু হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা জেনিনে সন্ত্রাসবাদ বিরোধী অভিযান পরিচালনা করছে, তবে বিস্তারিত কিছু বলেনি। স্মিথ বলেন, ইসরায়েলি বাহিনীর ভাষ্য হলো তারা সন্ত্রাসীদের খুঁজছে, এটি তাদের উদ্দেশ্য। গেল 7 অক্টোবর থেকে অভিযান বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। অধিকৃত পশ্চিম তীর জুড়েই এসব অভিযান চলছে। বেশিরভাগই চলছে জেনিনে, যেখানে বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠী রয়েছে। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা প্রতিবেদনে জানিয়েছে, বিশাল সংখ্যক ইসরায়েলি সেনা বুলডোজার নিয়ে শরণার্থী শিবিরে প্রবেশ করেছে। সেনারা বুলডোজার নিয়ে রাস্তা অবকাঠামো ধ্বংস করার জন্য এগিয়ে যাওয়ার জন্য স্নাইপাররাও ছাদে অবস্থান নিয়েছে। গাজায় মৃতের সংখ্যা দাঁড়ালো 10,800 জন। গাজা ইসরায়েলে অব্যাহত বিমান হামলায় 10,812 জন ফিলিস্তিনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিং এমন তথ্য জানিয়েছে হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ছোট এই উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, নিহতদের মধ্যে 4,412 জনই হল শিশু। গতকাল সব মিলিয়ে 10,569 জনের মৃত্যুর সংখ্যা জানিয়েছিল তারা। সেই হিসাবে গত 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও 243 ফিলিস্তিনি মৃত্যু হয়েছে। বর্বরচিত বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সন্দেহ প্রকাশ করেছে, তবে জাতিসংঘের অঙ্গ সংগঠন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া সঠিক তথ্য। গত 7 অক্টোবর থেকে গাজা উপত্যকা হামলা শুরু করেছে ইসরায়েল, যা 1 মাসের বেশি সময় ধরে চলছে। ইসরায়েল দাবি করে আসছে তারা হামাসের অবকাঠামো ও স্থাপনায় হামলা চালাচ্ছে, তবে তাদের হামলায় যত মানুষ নিহত হয়েছেন তার প্রায় 70% হল নারী ও শিশু। ইসরায়েলে বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে 7 অক্টোবর অভিযান চালিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের চলা 2-3 দিনের সেই অভিযানে 1,400 জনের বেশি ইসরায়েলি নিহত হয়েছেন, যার মধ্যে 350 জনের বেশি ছিল ইসরায়েলি সেনা ও পুলিশ সদস্য। অবৈধ বসতিতে হামলার প্রতিশোধ নিতে বিমান হামলার পাশাপাশি 28 অক্টোবর স্থল থেকে হামলা শুরু করেছে ইসরায়েল। গাজা স্থল হামলা চালাতে গিয়ে হামাস রাতে এখন পর্যন্ত 32 ইসরায়েলি সেনা নিহত হয়েছে, সূত্র বিবিসি। এবার মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীকে লেবাননের হুমকি। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য ক্রমাগত হুমকি বাড়িয়ে তুলেছে ইরান সমর্থিত বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী। অঞ্চলটিতে শুধু যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নয়, এবার মার্কিন নৌবাহিনীর জন্য নতুন করে হুমকি উঠেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের হাতে এসে পৌঁছেছে শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। ফলে এই সশস্ত্র গোষ্ঠীটি সামরিক শক্তির চিন্তার ভাঁজ ফেলেছে ওয়াশিংটন ডিসির কপালে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটির কাছে রাশিয়ার তৈরি শক্তিশালী জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুত রয়েছে। এ সময় ক্ষমতার প্রেক্ষিতে গত সপ্তাহে ভূমধ্যসাগরে অবস্থিত মার্কিন বিমানবাহী রণতরী লক্ষ্য করে হুমকি দিয়েছেন গোষ্ঠীটির নেতা হাসান নাসরুল্লাহ। জানা গিয়েছে তাদের হাতে রাশিয়ার তৈরি 300 কিলোমিটার পাল্লার ইয়াখন্ড ক্ষেপণাস্ত্র সহ বেশ কিছু জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রয়েছে। বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী জানা যায়, সিরিয়ায় গৃহযুদ্ধ শুরুর পর সেখানে যোদ্ধা মোতায়েন করা হয়েছে। এরপর লেবাননের এই সশস্ত্র গোষ্ঠীর অস্ত্রাগারে রুশ রিয়্যাক্টর ক্ষেপণাস্ত্র যোগ হয়েছে, তবে আনুষ্ঠানিকভাবে এটি স্বীকার করেনি তারা। একটি সূত্র জানায় 2006 সাল থেকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সক্ষমতা অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। সেই সময় ইসরায়েলের সঙ্গে যুদ্ধকালীন তেল আবিবের একটি যুদ্ধ জাহাজে আঘাত করে হিজবুল্লাহর জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। সংগঠনটির এমন সহিংসতায় সক্ষমতায় সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন ভিত্তিক
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ তথা CSIS এর প্রতিবেদনে বলা হয়েছে, শত্রু রাডারকে ফাঁকি দিতে ইয়াখন্ড ক্ষেপণাস্ত্রগুলো ভূমি থেকে 10 থেকে 15 মিটার উচ্চতায় উড়ে যায়। এই ধরনের ক্ষেপণাস্ত্র বিমান ও সাবমেরিন থেকেও নিক্ষেপ করা যায় বলে জানায় CSIS। তবে লেবাননে এই সশস্ত্র গোষ্ঠীর কাছে এই ধরনের ক্ষেপণাস্ত্র কিভাবে গেল তা নিয়ে মস্কো কিছু জানে না বলে জানিয়েছেন ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ। লেবাননের রাজনীতিবিদ নাসের কান্দিল জানিয়েছেন, সিরিয়ায় গৃহযুদ্ধ জড়িয়ে পড়ার পুরস্কার স্বরূপ রুশ যুদ্ধজাহাজ বা জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এখন অর্জন করে সশস্ত্র গোষ্ঠীটি। দুইটি সূত্র জানায়, গৃহযুদ্ধকে আসাদের পক্ষে নিয়ে আসার পুরস্কার স্বরূপ সিরিয়ান সেনাবাহিনীর কাছ থেকে এসব ক্ষেপণাস্ত্র লাভ করে তারা। এছাড়া দলটি সিরিয়ার কাছ থেকে কর্নেট ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র লাভ করেছে। লেবাননে এই সশস্ত্র গোষ্ঠীর সমর্থনের জন্য সিরিয়ার প্রতিরক্ষা বাহিনী দেশটির জন্য ক্রয়কৃত অস্ত্রের একটি অংশ দলটিকে সরবরাহ করে থাকে। এসব অস্ত্রের অধিকাংশই রুশ সামরিক কারখানাগুলোর উৎপাদিত। 2010 সালে মস্কো ও দামেস্কের মধ্যে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বিক্রয়ের একটি চুক্তি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছিল রুশ প্রশাসন। দক্ষিণ ইসরায়েলে বড় বিস্ফোরণ, উত্তরে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা। গাজার ক্ষমতাসীন গোষ্ঠী হামাসের সাথে যুদ্ধ, ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বৃহস্পতিবার ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর মার্গালিওটের কাছের একটি ঘাঁটিতে ওই হামলা হয়েছে। অন্যদিকে দেশটির দক্ষিণাঞ্চলের শহর ইলাতে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইসরায়েলের স্থানীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলে এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্গালিওটের কাছে মিচ জাপে সামরিক ঘাঁটিতে দক্ষিণ লেবানন থেকে একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF সদস্যরা লেবাননের দক্ষিণে ক্ষেপণাস্ত্রের উৎস লক্ষ্য করে কামানের গোলাবর্ষণ করেছে। এদিকে ইসরায়েলি উত্তরাঞ্চলীয় রাইনাতিত সামরিক ঘাঁটি এবং ইফতাহ শহরের কাছে লেবাননের দক্ষিণে হিজবুল্লাহর অবস্থানে গোলা নিক্ষেপ করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ দুটি ট্যাঙ্ক বিধ্বংসী স্কোয়াড লক্ষ্য করে এই গোলা নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে IDF বলেছে, হিজবুল্লাহ সদস্যরা উত্তর ইসরায়েলে মাউন্ট ডাফ এলাকার দুটি সীমান্ত চৌকিতে গুলি এবং ড্রোন হামলা চালিয়েছে। এই হামলার জবাবে লেবাননের ভূখণ্ডে বিমান থেকে গোলাবর্ষণ করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ এসব হামলা ইসরায়েলের কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অন্যদিকে বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালের দিকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইহলাতে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে। টাইমস অব ইসরায়েল বলছে, বিস্ফোরণে ইলাতের স্থানীয় একটি স্কুলে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি। বিস্ফোরণের কারণ জানতে ইসরায়েলি বাহিনী ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই প্রত্যেকদিন ইসরায়েলের সামরিক বাহিনীর সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের প্রাণঘাতী সংঘর্ষ চলছে। গাজা উপত্যকায় চলমান যুদ্ধ আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করে দিয়েছেন বিশেষজ্ঞরা। এদিকে হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে উত্তর সীমান্তে লেবানন হিজবুল্লাহর সাথে ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, ইসরায়েলি সীমান্ত এলাকায় এবার এই সংঘাত 2006 সালের ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের চেয়েও ভয়াবহ আকার ধারণ করেছে। লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর সাথে সহিংসতা এখনো পর্যন্ত 60 জনের বেশি হিজবুল্লাহ যোদ্ধা এবং 10 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর হিজবুল্লাহর সাথে সংঘর্ষে ইসরায়েলি সামরিক বাহিনীর অন্তত 7 সদস্য এবং 1 বেসামরিক নিহত হয়েছেন। গত 7 অক্টোবর হামাস ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে গাজা উপত্যকা ও পশ্চিম তীরে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনিদের প্রাণহানির সংখ্যা 10,000 ছাড়িয়েছে। ইসরায়েলের নির্বিচার হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ফিলিস্তিনি, আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন 1400 জনের বেশি। হামাসকে গাজা উপত্যকাকে নির্মূল করার লক্ষ্য ছিল স্থল, আকাশ ও সমুদ্রপথে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, হামাসকে ক্ষমতাচ্যুত এবং 240 জনের বেশি জিম্মিকে ফিরিয়ে আনার লক্ষ্যে ইসরায়েলি সামরিক বাহিনী উপত্যকা লড়াই করছে। এবং সর্বশেষ জানিয়ে দিব, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির বিষয় ভাবছে বেলজিয়াম। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার বিষয়ে বেলজিয়াম চিন্তা ভাবনা করছে বলে জানিয়েছেন দেশটির ক্ষমতাসীন সরকারের একজন মন্ত্রী। বৃহস্পতিবার ইউরোপের এই দেশটির সহযোগিতা ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী ক্যারোলিন গেনেস এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, তার সরকার ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়টি বিবেচনা করছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্যারোলিন গেনেস বলেছেন, দীর্ঘমেয়াদী শান্তির জন্য এটা দরকার। বেলজিয়ামের এই মন্ত্রী অবরুদ্ধ গাজা উপত্যকার সাথে ইসরায়েলের হানুন সীমান্ত ক্রসিং এবং কারেম আবু সালে ক্রসিংসের মাধ্যমে গাজায় আরও মানবিক সহায়তা পৌঁছানোর ব্যবস্থা করতে ইসরায়েলের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।